হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। সকলকে জানাই আমার চ্যানেলের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজকে শেয়ার করব নতুনভাবে রান্না করা একটা খাসির মাংসের রেসিপি। আমরা তো সবাই রান্না করি, এক একজন এক একভাবে। তো আজকে ভাবলাম অন্যরকমভাবে রান্না করি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আজকের মাংসের জন্য আমি স্পেশালি একটা মশলা বানাবো, আর সেটা দিয়ে কিন্তু মাংসটা আমি আজকে রান্না করব। আর অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা দেখো। উনুনে বসিয়ে দিয়েছি কড়াই, আর তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য কাচ্চিখানি সর্ষের তেল। তো মাংস কিন্তু সর্ষের তেল ছাড়া জমে না। আর আজকে কোনো কাটাবাটা শেয়ার করব না, সবটাই ডিরেক্ট তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। এখানে নিয়েছি নতুন আলু কেটে। এখন তো নতুন আলু খেতে খুব স্বাদ লাগে, আর খাসির মাংসে আলু মানে দারুণ ব্যাপার। তো চলো আলুগুলো আমি লাল করে ভেজে নিই। আর দেখো, এক পৃষ্ঠা করে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিলাম অপর পৃষ্ঠাটা ভাজার জন্য। আর খাসির মাংসে একটু বড় সাইজের আলু হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমার সাথে শেয়ার করো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো নামিয়ে নিই প্লেটে। আর এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো, 2টো দারচিনি নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, আর 4টে কিন্তু এলাচ নিয়েছি। এগুলো আমি এখন গরম তেলে ছেড়ে দেব। আর ছেড়ে দিলে কিন্তু একটা দারুণ স্মেল আসে। তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো। তো চলো, এই আলু ভাজার তেলে কিন্তু আমি দারচিনি, লবঙ্গ, এলাচগুলো পরপর করে ছেড়ে দেব। এবং একটু ফ্লেভারটা হতেই কিন্তু আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আজকে কিন্তু মাংসে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দেব, কারণ পেঁয়াজ দিলে মাংসটা খেতে একটু অন্যরকম স্বাদ আসবে। তো এই পেঁয়াজগুলোকে সম্পূর্ণ কিন্তু আমি ভেজে নেব। আজকে কোনো পেঁয়াজ বাটা আমি মশলা রান্না ইউজ করব না। তো এই পেঁয়াজটাকে আমি সম্পূর্ণ লাল করে ভেজে নেব। তো চলো, কম আঁচ দিয়ে পেঁয়াজটাকে নাড়তে থাকি। বেশি আঁচে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এক চামচ গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ক্যামেরাতে সেটা অফ হয়ে গেছিলো। যাই হোক, চলো, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। আর এই যে এই মাংসগুলো কিন্তু আমি কেটে বেছে রেখেছি। এটা হচ্ছে রেওয়াজি খাসির, মানে রেওয়াজি মাংস ছিল। আস্তে আস্তে মাংসগুলো কিন্তু আমি ছেড়ে দেব। এখানকার এই রেওয়াজি মাংস খেতে বেশ ভালো লাগে। প্রত্যেকটা মাংসের সাথে দেখো অল্প করে কিন্তু তেল রয়েছে। এটা জাস্ট একটা অদ্ভুত রকম স্বাদ হয় এই মাংসটা। যারা খাও বা খেয়েছো তাদের ভালো লাগে। আর আমাদের এখানে কিন্তু একদমই নির্ভেজাল মাংস বিক্রি হয়, যা খেতে অতি সুস্বাদু। পেঁয়াজ দিয়ে নাড়তে নাড়তে মাংসের কিন্তু একটা কালার পরিবর্তন চলে আসবে। যেটা মাংসের অরিজিনাল কালার ছিল ছাড়ার সময়, দেখো সেটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হলুদটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি এখন লবণ দেব না, কারণ লবণ দিলে এটা অন্যরকম একটা স্বাদ হবে। লবণটা আমি পরে দেব। তো এর মধ্যে আমি যতটা পরিমাণ হলুদের প্রয়োজন, সেই সানরাইজের হলুদটা আমি এর মধ্যে ব্যবহার করছি। তো এখন এটা হলুদ দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব।
মাংসের সাথে হলুদটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই ফাঁকে আমি একটু মশলা বানিয়ে নিই। তো চলো এই মশলাটাই শেয়ার করব তোমাদের সাথে। এখানে আমি গোটা ধনে নিয়ে নিয়েছি, আমার কিন্তু ধনিয়া গুঁড়ো করা আছে, তাও আমি এখানে 1 চা চামচের মতো গোটা ধনিয়া নিয়ে নেব। আর আমি এর মধ্যে নিয়ে নেব কয়েকটা শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খায় সেরকমভাবেই নিতে পারো। আর গোটা জিরাও কিন্তু আমি 1 চামচ এর মধ্যে অ্যাড করে দেব। তো ওটা আমি আগেও বলছি, এখনও বলছি, যে যে যেমন ঝাল খাও সেই অনুপাতে নেবে। আমরা কিন্তু ঝাল কম খাই। আর এটা গ্যাসে কম স্টিমে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। তো কম স্টিম দিয়ে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে। ফ্রাইং প্যানে খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। তো আমি এটা হাতে ধরেই খুব অল্প, দেখো লাল লাল হয়ে উঠেছে এবং ধনিয়াগুলো কিন্তু ফুটছে, মানে আমার অলরেডি গরম হয়ে গেছে। তো চলো মশলাটাকে আমি এখন নামিয়ে নেব। তো একটু জল কিন্তু আমি অ্যাড করে দেব মাংসের মধ্যে। এটা আমি গরম জল দেব না, কাঁচা জলটাই দেব। তো দেখো পেঁয়াজগুলো ভালোভাবে এবং হলুদটা ভালোভাবে কিন্তু মিশে গেছে এর মধ্যে। তো এখন একটু জল আমি অ্যাড করে দেব। তোমরা চাইলে সম্বারে দেওয়ার সময় কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আমরা খাই না জন্য অ্যাড করলাম না। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবং আমার ভাজা আলুগুলোও ছেড়ে দেব। এবার আমি আস্তে আস্তে করে কিন্তু কষাতে থাকবো এবং সিদ্ধ করতে থাকবো। এবং এই ফাঁকে আমি কিছু পেস্ট মশলা বানাবো। তো চলো পেস্ট মশলাটা শেয়ার করে নিই। তো এখানে আমি মিক্সিতে এই ভেজে রাখা মশলাগুলো সব ঢেলে দিলাম। আর এখন দিয়ে দেবো আমার কেটে রাখা সামান্য কিছু আদার পরিমাণটা কিন্তু কম দিতে হবে। আর মাংস অনুপাতে কিন্তু রসুনটা দিয়ে দিলাম। এখানে 1/2 কেজির মতো মাংস আছে, তাই আমি ছোট ছোট 2টো রসুনকে ভালো করে ছুলে রেখেছিলাম, আর সেই রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে দেব আমি একটু ধনিয়া পাতা। তো এটা এই সিজনেই সম্ভব, অন্য সিজনে সম্ভব হয় না। তো ধনিয়া পাতা দিয়েছি আর পরিমাণ মতো জল কিন্তু দিয়ে দেবো। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্টটা আলাদা করে রাখতে পারো, আমার কাছে নেই, তাই আমি এখন দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। আর এর মধ্যে 2টো আমি গোটা রসুনও দিয়ে দিয়েছি, এই কষানোর মধ্যে ফ্রাই হয়ে যাবে। আর দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে, একটা গ্রিন কালার চলে এসেছে কিন্তু। এবার এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু মশলাটা ছেড়ে দেব এবং মশলাটা ছেড়ে দিয়ে আমি ভালো করে মাংসটাকে ফ্রাই করে নেব। এইবারে কিন্তু বেটে রাখা পেস্টিং আমার মশলাটা এটা এখানে দিয়ে দেব। এই যে বেটে রাখা এই ভাজা মশলা যেটা পেস্ট করেছিলাম সেটা এখানে আমি এখন দিয়ে দেব। তো দেখো একটা হালকা করে জল ছাড়ছে, তোমরা ঝোল রাখলে কিন্তু জল দিতে পারো। আর আমি এবারে কিন্তু লবণটাকে অ্যাড করে দেব। এবারে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। তোমরা চাইলে একটু গরম জলের মধ্যে দিয়েই দিতে পারো। আমার দিকির পিছনে নাই মনে হয়। তো আমি সামান্য কালকে দোকানে স্যারের আসলো নাকি কে জানে, জল দিয়ে মাংসটাকে ঢেকে দেব। তো মাংসটা কিন্তু আমার এখন ফুটছে আর মাংসটা হয়েও গেছে। তো চলো মাংসটা নামিয়ে নিয়েছি। দেখো একটা সুন্দর তেল ঝোলে কিন্তু মাংস রান্না হয়ে গেছে। তো আমার আজকের মাংসটা কেমন লাগলো, গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। তো অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটা বা মাংস রান্না কেমন লাগলো।